শান্ত সেলিব্রেশন অথচ কতই না প্রশ্নের জবাব। ভারতের মাটিতে খেলতে না পারার বদনাম ঘোচানোর এ এক অদ্ভুত তৃপ্তি। ননস্ট্রাইকে থাকা মিরাজের সে কি উল্লাস, লাফিয়ে যেন আকাশ ছোঁয়া চাই। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মিনির এমন শতক হার মানাবে রূপকথাকেও। সিজদায় তাই নতমস্তকে সৃষ্টিকর্তাকে স্মরণ করা চাই। গ্যালারি থেকে প্রেস বক্স সবাই কুর্নিশ জানালেন, হাততালিতে দিলেন অভিবাদন। টানা বৃষ্টি শেষে কানপুরে এদিন আকাশ হেসেছে যতটা, গ্রিন পার্কে তার চাইতেও ক্ষিপ্র মুমিনুলের ব্যাট। 22 গজে দাঁড়িয়ে দেখেছেন সতীর্থদের আসা যাওয়ার মিছিল, চিরচেনা সেই ব্যাটিং ব্যর্থতা। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একবারও হননি পিছপা। মিনির ব্যাট যেন তলোয়ার, মরা উইকেটকে বাগিয়ে এনেছেন দ্রুতই, একটার পর একটা মেরেছেন বাউন্ডারি। ভারতের মাটিতে এর আগের 8 ইনিংসের 3টাতেই ডাক, সর্বোচ্চ 37। সেই মুমিনুলের ব্যাটে ইতিহাস। মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এলিট ফরম্যাটে ইন্ডিয়ান সয়েলে পেয়েছেন শতকের দেখা। যদিও মোহাম্মদ সিরাজের করা 46তম ওভারে কি যেন মনে হয়েছিল আম্পায়ার ক্রিস ব্রাউনের। প্রথম বলে মিনিকে ক্যাচ আউট দেন তিনি, অবশ্য সে দফায় তাকে বাঁচিয়ে দেয় রিভিউ। ভাগ্য তো সবসময় সাহসীদের পক্ষে থাকে, তাই তো নার্ভাস 90-এ তার ক্যাচ হাত ফসকে যায় বিরাট কোহলির। হয়তো প্রকৃতি চেয়েছিল ব্যাটখানা উঁচিয়ে ধরুক কক্সবাজারের মুমিনুল। এরপর আর পেছন তাকাননি, শতক পূর্ণ করতে বাউন্ডারি মেরেছেন 16টা। জাদেজাকে একবার করেছেন সীমানা ছাড়া। শতক হাঁকিয়েছেন রবিচন্দ্র অশ্বিনকে সুইপে 4 মেরে, যা মিনির ক্যারিয়ারের 13তম শতক, চলতি বছর প্রথম। মাহবুব লিমন, সময় সংবাদ, কানপুর, ভারত।